গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া। চলুন আজকে খালেদা জিয়ার আপসহীন নেত্রী হয়ে ওঠার গল্প জেনে নিই। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তার গৃহবধূ ছিলেন খালেদা জিয়া। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে চট্টগ্রামে শহীদ হন। জিয়াউর রহমানের মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। নেতৃত্বের ষড়যন্ত্রে বিএনপি হয়ে পড়ে অথৈ সাগরী। কুলহারা বিএনপির হাল ধরতে জিয়াউর রহমানের মৃত্যুর ৭ মাস পর ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। তিনি প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন হন। তখন তার বয়স ছিল ৪০-এর নিচে। শুরু হয় নতুন নেতৃত্বে বিএনপির পথ চলা। গৃহবধূ থেকে রাজনীতিতে অংশ নিয়ে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ়চেতা সাহসী নেত্রী। তিনি বিপদের দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন। রাজনীতিতে যোগদানের ১০ বছরের কম সময়ের ব্যবধানে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। সময়ের ব্যবধানে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। প্রায় ৪৩ বছর তার রাজনৈতিক জীবন, আর সেই জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যর প্রতীক। আন্দোলন, সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা সহ খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, সেই জীবনে তিনি দল মত নির্বিশেষে সবার কাছে সম্মান ও ঐক্যর প্রতীক হয়ে ওঠেন। আপসহীন নেত্রী হয়ে ওঠার গল্প। ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৩ সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। তার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। তার নেতৃত্বেই এরশাদের পতনের মুখ্য ভূমিকা রাখে। দীর্ঘ ৯ বছরের আন্দোলনে তিনি আপসহীন নেত্রীর পরিচিতি পান। ৯০-এর গণ আন্দোলনের পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরে আরও ২ বার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে এভাবে জায়গা করে নেওয়া মুসলিম প্রধান একটি দেশে একজন নারী প্রধানমন্ত্রী হওয়া ইতিহাসে বিরল। ২০০৭ সালের ১/১১ পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারি করে। ৭ মার্চ একটি দুর্নীতির মামলায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। একই দিন গ্রেপ্তার করা হয় খালেদা জিয়াকে। পরে তারেক রহমানকে লন্ডনে আর আরাফাত রহমানকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। কারাগারে থাকাকালে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি যেতে রাজি হননি। ২০১০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৩ নভেম্বর খালেদা জিয়াকে ২৮ বছর ধরে বসবাস করা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তখন খালেদা জিয়া হয়ে ওঠেন গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। ২০১৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়া চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মারা যান। তখন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ। ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান খালেদা জিয়া। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেলেও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এবং সঠিক চিকিৎসা না পাওয়ায় তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।